বিষয়টা আমি আর একটু পরিষ্কার করে বলছি। আপনার এলাকার খবর নিলে পাওয়া যাবে কিছু মানুষ, হতে পারে কাটিয়াহাট, হতে পারে শায়েস্তানগর কিংবা পোলতা, আশপাশ গ্রামের যে গ্রামেই হন না কেন, খোঁজ নিলে পাওয়া যাবে প্রত্যেকটা গ্রামের কেউ না কেউ বাইরে থাকেন। পাওয়া যাবে না বাপ? কেউ বোম্বাইতে, কেউ দিল্লিতে, কেউ গুজরাটে, কেউ আহমেদাবাদে, আবার কাউকে পাবেন ভারতবর্ষের বাইরে, সৌদি আরবে, কেউ কাতারে, কেউ বা কুয়েতে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমার কথাটা একটু খেয়াল করার জন্য অনুরোধ করছি। একটু দয়া করে বলবেন নাকি এই গ্রামের কিংবা আশপাশ গ্রাম থেকে যাওয়া যে সমস্ত ভাই, যে সমস্ত বাবুগুলো যারা বিদেশে গিয়েছেন, আমি সৌদি আরবের কথা বলছি না, আমি কুয়েতের কথা বলছি না, আমি কাতার, আমি লন্ডনের কথা বলছি না, আমি আমেরিকার কথা বলছি না, এই শায়েস্তানগর গ্রামের কেউ যদি বোম্বাই দিল্লিতে কাজ করতে যান, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, বোম্বাইতে এবং দিল্লিতে যারা কাজ করছেন তারা সবাই কিন্তু বাইরে থেকে যাওয়া না, ওখানকার স্থানীয় মানুষেরাও কাজ করেন কি করেন না? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বোম্বাই কিংবা দিল্লি, যেখানেই যে শহরই হোক না কেন, যারা কাজ করছেন, একই কারখানায় যদি 10 জন কর্মচারী কাজ করেন, এই 10 জন কর্মচারীর ভিতরে আমি ধরে নিলাম 5 জন বাইরে থেকে যাওয়া আর 5 জনের বাড়ি বোম্বাইতে। খুব ঠান্ডা মাথায় শোনার জন্য অনুরোধ করছি, একটু দয়া করে বলবেন নাকি একই কারখানায় কাজ করছেন 10 জন কর্মচারী, কিন্তু 5 জনের বাড়ি বোম্বাইতে আর 5 জনের বাড়ি বোম্বাইয়ের বাইরে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, বাইরে থেকে যাওয়া 5 জন কর্মচারী আর স্থানীয় 5 জন, 10 জন একই জায়গায় কাজ করেন, একই হাড়ির রান্না খান, একই কারখানায় ডিউটি করেন, একই মালিকের অধীনে তারা থাকেন, কিন্তু দয়া করে বলবেন নাকি এই 10 জন তারা একই জায়গায় কাজ করলেও, তারা একই রাঁধুনি রান্না খেলেও, একই কর্মসংস্থানে থাকলেও, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, 5 জন বিদেশি, 5 জন বাইরে থেকে যাওয়া, এই 5 জন মানুষের কর্মের ভিতর দিয়ে, খাওয়া পড়া ওঠা বসার ভিতর দিয়ে তার সব সময় কিন্তু একটা বাড়ি টান থাকবে। থাকবে না? থাকবে। যত ভালো বাড়িতে থাকেন, যত ভালো খাবার খান, যত ভালো ইনকাম করেন, এই 5 জন যারা এই ধরে নেন শায়েস্তানগর থেকে গিয়েছেন, তাদের খেয়ে পরে থেকে ভোগ করে যত মনে তৃপ্তি আসুক, মন বলো গ্রামের দিকেই থাকবে। কবে বাড়ি যাবে? শহর এলাকার বিরাট বিলাসবহুল রাজপ্রাসাদের তুলনায় গ্রামের হতে পারে মাটির বাড়ি, হতে পারে খড়ের ছাউনি, হতে পারে টালির ছাউনি, হতে পারে টিনের ছাউনি, শহরের ওই বিলাসবহুল রাজপ্রাসাদের তুলনায় গ্রাম্য এলাকার এই দুর্বল এবং নরমাল এ বাড়ির প্রতি টান গুলো অনেক বেশি। কথা বলেন ঠিক না ভুল? ও বাড়ির দিকে তার মন থাকবেই। আচ্ছা, ওখানকার স্থানীয় যে 5 জন, বাইরে থেকে যাওয়া 5 জনের যে বাড়ির টানটা থাকবে, যে আমার বাড়ি আমার যেতে হবে, ওখানে যাদের 5 জনের বাড়ি তাদের কি এই টানটা থাকবে? থাকবে না তো। ও কাজ করলেও ওখানে, না করলেও ওখানে, ভালো খেলেও ওখানে, ভালো যদি না খেতে পারে তাও ওখানে, ওদের তো পিছন টান থাকবে না বাবা। যার ওখানে বাড়ি 500 টাকা আয় করে 500 টাকাই খরচ করলেও তার তো কোনো ব্যাপার নেই, কিন্তু যিনি এই গ্রাম থেকে বোম্বাইতে যে ওদের সঙ্গে কাজ করছেন
তার আয় যদি 500 টাকা হয়, খরচটা কিন্তু হাতে রেখে করতে হবে। আমি কি বোঝাতে পারছি? তার আয় যদি হয় 500 টাকা, তার অন্তত 200 টাকা রেখে তাই খরচ করতে হবে। যা আয় করবেন তাই যদি ব্যয় করেন, তাহলে আর গ্রাম ছেড়ে বিদেশে গেলেন কেন, বা গ্রাম ছেড়ে বাইরের রাজ্যে গেলেন কেন? আমি বোঝানোর জন্য বলছি, দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ হলেন স্থায়ী, আর এক শ্রেণীর মানুষ হলেন বিদেশী। এই দুই শ্রেণীর মানুষ তারা এক জায়গায় কাজকর্ম করলেও, ওটা বসা করলেও, একই কারখানায় রাত কাটালেও, যেমন 5 জনের বাড়ির টান থাকবে, তার বাড়ির জন্য কিছু জোগাড় করতে হবে। এই প্রয়োজনটা, এই কথাটা বারবার তার মনে পড়বে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, একটু দয়া করে বলবেন নাকি আমরা একই গ্রামে একই পাড়ায় বাস করি, অমুসলমানদের সঙ্গে সম্পর্ক রেখে, এবং এটা রাখতেও হবে। অমুসলিম যারা, তারা আমাদের প্রতিবেশী, তাদের সঙ্গে গন্ডগোল নয়। তারা এক ধর্মের, আমি আর এক ধর্মের, এ কারণে তার সঙ্গে রেষারেষি নয়, এ কারণে তাদের সঙ্গে কোনো শত্রুতা নয়। তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মিলে মিশে একই গ্রামে একই মহল্লায় বাস করব, কিন্তু মনে রাখতে হবে বাবা, যারা অমুসলমান ওদের কিন্তু বাড়ির টান নেই, যেটা আছে আমাদের। কথা বলেন ঠিক না? যেটা আছে আমাদের, আমাদের বলো বাড়ি একদিন যেতে হবে। যেখানেই থাকি, যে প্রাসাদেই থাকি, যত জমির মালিক হই, যত ইটভাটা জলকরের মালিক হই, বাড়ি বলো আমাদের যেতে হবে। আর অমুসলিমদের এই বিশ্বাসটা নেই, তাদের বিশ্বাস স্বর্গ এবং নরক সবকিছু এই দুনিয়ায়। এবার আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করছি, অমুসলিমরা এখানকার স্থায়ী বাসিন্দা, তাদের চিন্তায় মুসলমানরা কিন্তু বিদেশে এসেছেন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? মুসলমানরা কিন্তু বিদেশে আসার মতো কয়েক বছরের জন্য এসেছেন, আবার বাড়ি যাবেন। তো যেহেতু স্থায়ী বাসিন্দা আর বিদেশি, এই দুই শ্রেণীর মানুষের মাইন্ড, মানসিকতা, চিন্তা ভাবনা এক হয় না। তো একই পাড়ায় বাস করা মুসলমান আর অমুসলমান, এই দুই ধর্মের মানুষদের মানসিকতা, চিন্তা ভাবনা, তাদের চলাফেরা কি এক হবে না আলাদা হবে? আলাদা হবে কি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদিন, শায়েস্তানগর বাজারে চায়ের দোকান রয়েছে না নেই? আছে। চায়ের দোকান এখন ঘরে ঢুকে গেছে, বাজার তো দূরের কথা। আগিয়ে চলুন, শায়েস্তানগর বাজারে চায়ের দোকানে 10 জন মানুষ বসে চা খাচ্ছেন। আমি গল্প করছি না, যেটাই বলছি কাজের জন্য, একটু দয়া করে বলুন। 10 জন মানুষ চা খেতে বসেছেন, আমি ধরেই নিলাম এই 10 জন মানুষের ভিতরে 50-50 ওরা আর আমরা, 5 জন মুসলমান আর 5 জন মুসলমান একই চায়ের দোকানে চা খাচ্ছেন। ও বাবাজিরা মায়েরা খেয়াল করুন, চায়ের দোকানটা যেখানেই হোক না কেন, আশপাশের মসজিদের মাইকে যখন আজান হয়, এই আজানের ধ্বনি, এই আজানের আওয়াজ ওই চায়ের দোকানে যায় কি যায় না? যায়। মসজিদের মাইকের আজান চায়ের দোকানে গেল, 5 জন আছেন অমুসলিম, 5 জন মুসলিম। ও আমার আব্বাজান বারা মনে রাখুন, আমার এই চোখে দেখেছি, আমার এই চোখ দুটো সাক্ষী। অমুসলমান যে চায়ের দোকানে আজান শুনলে বসে আছেন, মুসলমান সেই চায়ের দোকানে আজান শুনে বসে আছেন। কি আসর, কি মাগরিব, কি এশা?
ভুল বলছি না ঠিক বলছি? ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, মুসলমানেরা ওদের তো বাড়ি যাওয়ার টান নেই, সুতরাং বাড়ির জোগাড় করারও প্রয়োজন নেই। আমাদের তো বাড়ি যেতে হবে, সুতরাং বাড়ির জন্য কিছু কামাই তো লাগবে। সুতরাং মনে রেখে দিন, একজন অমুসলমানও যদি আজান শুনে চায়ের দোকানে বসে সময় কাটান, আর একজন মুসলমান পরিচয় নেওয়া কেউ যদি আজান শুনে চায়ের দোকানে সময় কাটান, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ওই অমুসলমানটার সাথে এই মুসলমানটার কোনো পার্থক্য থাকলো নাকি? আপনাদের এলাকায় সবাই আজান শুনলে মসজিদে চলে যায়, কিন্তু আমাদের এলাকায় যায় না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কিছু মনে নেন না, আপনারা আমার শত্রু নন। আমি কষ্ট দেওয়ার জন্য কোথাও কথা বলি না, আজও বলছি না। একটু দয়া করে বলবেন নাকি, ওই চায়ের দোকানে বসে থাকা, ওই চায়ের দোকানে বসে থাকা ওই মানুষগুলো হঠাৎ করে শুনলেন একটা প্রচার গাড়ি, গাড়িতে মাইক লাগানো, কেউ একজন প্রচার করছিলেন। আর মাত্র 4 দিন বাদে, আর 5 দিন বাদে আসছে 25শে 2025 শুভ নববর্ষ। 2025 সালের বাম্পার অফার 10 টাকায় 10 লাখ, 20 টাকায় 1 কোটি। সৌভাগ্যবান ব্যক্তি কারা আছেন চলে আসুন। একটু দয়া করে বলবেন নাকি, যখন মাইকে প্রচার হয় কিংবা খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হয় কিংবা মিডিয়ায় প্রচার হয়, 20 টাকায় 1 কোটি, 10 টাকায় 10 লাখ, বাম্পার অফার। এখানে যত মানুষ রয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, লটারি কাটা মানুষ যারা 10 টাকায় 10 লাখ পাওয়ার আশায়, 20 টাকায় 1 কোটি টাকা পাওয়ার আশায় যারা লটারি কাটেন, এই লটারি কাটা মানুষ যদি টোটালে হন 10 জন, এর ভিতরে 1-2 জন হলেও মুসলমান পাওয়া যাবে নাকি? নেই, তাই তো? নেই। শায়েস্তানগর কি মদিনা শরীফ নাকি? 10 জন যদি লটারি কাটা মানুষ থাকেন, এদের ভিতরে মুসলমান 2 জন থাকলেও আসেন না? নেই, আসেন তো? আমার বক্তব্যটা বুঝতে হবে আগে। এই জগতে আমরা আসি স্থানীয় মানুষ আর বিদেশি একসঙ্গে। সুতরাং যারা এখানকার, তাদের বাড়ি যাওয়ার টান থাকবে না, বাড়ি যাওয়ার জোগাড়ও লাগবে না। কিন্তু বিদেশি যারা, তাদের বাড়ির টান থাকবে, বাড়ির জোগাড়ও কিছু নিয়ে যেতে হবে। এইটা বোঝানোর চেষ্টা করছি। এখন অমুসলমান যারা, তারা লটারি কেটেছেন বা কাটেন, তাদের কাছে কি হারাম হালাল আছে? জায়েজ না জায়েজ আছে? নেই তো। অমুসলমানরাও লটারি কাটলেন, মুসলমানরাও কাটলেন, তাহলে ওদের সঙ্গে আমাদের পার্থক্য থাকলো না তো বাবা? এইবার যদি আমি এক এক করে বলতে থাকি তো ফজরের টাইম হয়ে যাবে, বলা তো শেষ হবে না। মানে ওরাও যা করে আমরাও। গান বাজনা, যাত্রা, থিয়েটার, মদ, জুয়া, লটারি, পাল্লা দিয়ে আমরা একসঙ্গে পাশাপাশি তো বসবাস করি। তো কখনো কাকা, কোনো দাদা একটু ঠাট্টা করে, তোমাদের জন্য আমাদের বাজারের জিলাপির দাম বেশি হয়ে যায়, তোমাদের জন্য আমাদের বাজারের জিলাপি বেশি দামে কিনতে হয়। তোমরা যদি না যেতে তো 100 টাকার জিলাপি 70 টাকায় পাওয়া যেত, 80 টাকায় পাওয়া যেত। তোমরা ভিড় করো বলেই দাম বেড়ে গেছে। ভুল বলছি নাকি আমি? সব জায়গায় যেখানে যাবেন, সব জায়গায় শুধু সাইনবোর্ড আলাদা, কিন্তু উভয় দোকানে মাল বলো প্রায় সব একরকম। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, নাম তার
হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। ও বাবা জিরা মায়েরা খেয়াল করুন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন প্রিয় মাহবুব বান্দা, যার শিষ্য ছিলেন আশরাফ আলী থানভী, যার শিষ্য ছিলেন কাসেম নানতবী, খলিল আহমদ আম্বেটবী, এই সমস্ত মানুষগুলো হাজী ইমদাদুল্লাহ হুজুরের শিষ্য ছিলেন বাবা। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ওই হাজী ইমদাদুল্লাহ হুজুরের মুরিদ নাম তার আশরাফ আলী থানভী, ভারত বিখ্যাত, ভারত বিখ্যাত দেওবন্দি মতের একজন বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী। তার জীবনের একটা কথা মনে পড়ে যাচ্ছে, খেয়াল করুন। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কোন একদিন টিকিট কাটার জন্য স্টেশনে লাইনে দাঁড়িয়েছেন। ও বাবা জিরা বানা মনে রাখুন, আশরাফ আলী থানভী হুজুরের হাতে ছিল একটা ব্যাগ, ওই ব্যাগে কিছু খাবার ছিল বাবা। আশরাফ আলী থানভী তিনি কাউন্টারে লাইনে দাঁড়িয়ে তিনি মুখোমুখি হয়ে কাউন্টারে থাকা লোকটাকে বললেন, আমাকে দুটো টিকিট দেন। বলে বললেন, একটা আমার নামে আর একটা আমার এই ব্যাগের নামে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আশরাফ আলী থানভী যেই না দুটো টিকিট চাইলেন, টিকিট মাস্টার টিকিট কাউন্টারে থাকা লোকটা আশরাফ আলী থানভী হুজুরকে বললেন, মাওলানা, ও মাওলানা সাহেব, আপনার সঙ্গে থাকা ওই ব্যাগটার জন্য টিকিট লাগে না, ওর জন্য ভাড়া লাগে না, আপনার জন্যই দিলে হয়ে যাবে। অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা, আমাকে অনেক দূর যেতে হবে, আমার চেকারের বিরাট ভয় লাগে। আশরাফ আলী থানভী হুজুরকে কাউন্টারে থাকা লোকটা বললেন, মাওলানা, আপনি যত দূরেই যান না কেন, আপনার আঁকের জন্য কেউ টিকিট চাইবেন না। যেখানেই যান কোনো অসুবিধা নেই। আশরাফ আলী থানভী হুজুর ততবার বলছেন, আমি দূরের রাস্তা যাব, তো অনেক দূর যেতে হবে, আমার রিস্ক নিয়ে লাভ কি, না একটা টিকিট বেশি যাবে। মাওলানা সাহেব বিশ্বাস করে লাগে না এর জন্য। আচ্ছা ঠিক আছে, যদি ধরে আমি ছাড়িয়ে দেবো, যান, বেকার কাটছেন কেন? সাহস দেওয়ার জন্য বললেন, মনোবল জোগানোর জন্য বললেন। ঠিক আছে, যদি ধরে আমি ছাড়িয়ে দেবো, যান, এর জন্য টিকিট কাটবেন না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে কি দিন, মাওলানা আশরাফ আলী থানভী কাউন্টারের লোকটাকে বললেন, বাবা, মনে হয় আমার কথা বুঝতে পারোনি। কি আমার কথা বুঝতে পারেননি? আমি আশরাফ আলী থানভী, আমি যে অনেক দূরে যাব বলছি, এই দূরটা ট্রেন থেকে যে জায়গায় নামবো ওই দূর নয়, আমি আরো অনেক দূর যাব। বলে, মাওলানা, আপনি তারপরে আর কত দূর যাবেন? ওর পরে তো ট্রেন যায় না। আশরাফ আলী হুজুর বললেন, আমি আরো অনেক দূরে যাব, আমি একদিন মারা যাব, আমি একদিন মারা যাব, আমার লাশটা গোসল দিই, কাফনে কাপড় জড়িয়ে আমার লাশটা খাটিয়াই করে নি, জানাজার নামাজ পড়ে আমাকে কবরে রেখে আসা হবে, আমাকে কবরস্থ করা হবে। ও বাবা, আমি আশরাফ আলী থানভী আজ যদি ট্রেনের টিকিট না কাটি ব্যাগের জন্য, আমি ধরেই নিলাম আমাকে চেকার ধরবে না, হয়তো চেকার আমায় আটকাবে না। ও বাবা, আমি আশরাফ আলী থানভী, আমি যদি এই ব্যাগের জন্য টিকিট না কাটি, ব্যাগের ভাড়া যদি না দেই, তাহলে কবরের ভিতরে আমাকে যখন রেখে আসা হবে, কবরের ভিতরে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখনই যাকেই রেখে আসা হবে, অল্প সময়ের ভিতরে মহান আল্লাহ পাক দুজন চেকার কবরে ঢুকিয়ে দেবেন। মুনকার নকির নামীয় দুইজন চেকারকে আল্লাহ কবরে দেবেন। ও বাবা, টিকিট মাস্টার
আমি আশরাফ আলী থানভী আমার লাশটা নিয়ে ওই কবরে রেখে আসার পরে আল্লাহ যে চেকার কবরে ঢুকিয়ে দেবেন, ওই চেকার যদি ওই ফেরেশতা যদি আমাকে বলেন ও আশরাফ আলী থানভী, ট্রেনে তো আপনি একা চড়েননি, ব্যাগটাও তো চড়েছিল, ব্যাগের জন্য ভাড়া দিয়েছিলেন নাকি? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাপ? এখানে ধরবে না, ওই জায়গায় ধরবে তো। এখানে না ধরলেও ওখানে ধরবে। এটাই তো ঈমানওয়ালার চিন্তা। কথা বলেন বাবা। অমুসলমান দোকানদার আমি ধরে নিলাম, ওজনে কম দিতে পারেন, মুসলমান দিতে পারেন কেন? মুসলমানের তো এই বিশ্বাস আছে আল্লাহ দেখছেন। অমুসলমান কর্মচারী, অমুসলমান কর্মচারী, মালিক নেই, কাজে ফাঁকি দিতে পারেন, মুসলমান পারেন কেন? মুসলমানের তো এই বিশ্বাস আছে, মুসলমানটার তো এই বিশ্বাস আছে যে আমার মনিব বা দুনিয়ার ওই জমির মালিক আলের মাথায় না থাকলেও আল্লাহ দেখতে পাচ্ছেন। কোন মুসলমান কোন অমুসলমান মিথ্যা কথা বলে হয়তো অর্থ কামাই করতে পারেন, মুসলমান পারেন। আচ্ছা, আমার কথায় কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আপনাদের তুলনায় পিছন দিককার আওয়াজ বেশি। কাদের জন্য এত রান্না করছে, কারা খাবে তা কি জানি। এই এক দুজন একটু আমার যুবক ভাই, মুরব্বীরা না, বক্সটা একটু এই জায়গায় দেন দিন আমার কানের কাছে, একটা বক্স, একটা পিছনের আওয়াজ যেন না আসে, একটা বক্স এই জায়গায় দেন। আপনারা শুধু বলেন বক্সের জোর কমাতে, জোর কমাতে, আপনাদের অসুবিধা হয়, কিন্তু বক্তার কানে একটু আওয়াজ না আসলে বিরাট সমস্যা হয়। এখানে এসে কথা বললে বুঝতে পারতেন। যাক, সাউন্ডটা খুব সুন্দর, মজলিসটা খুব ভালো, কোনো রংলা নেই, মানে খরচ অপচয় করেনি ভাইরা। তো যাক, একটু মনোযোগ দেই। অমুসলমান ফাঁকি দিয়ে বড় লোক হওয়ার স্বপ্ন দেখতে পারে হয়তো, মুসলমান পারে? মুসলমান কেন পারে না বলেন দিন? আমি বলছি না কিন্তু পারে না, পারে না আমি হুকুম করছি না, কিন্তু আপনি নিজে বিবেক দিয়ে ভাবুন। মুসলমানদের এই বিশ্বাস তো আসে আমি কি করছি না করছি আল্লাহ সব দেখছেন এবং কড়াই গন্ডাই বলে বিচার একদিন হবে। অমুসলমানদের এই বিশ্বাস নেই, তাই তিনি অন্যায় পথে অর্থ কামাই করতে পারেন, মুসলমান পারেন। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেঁথে দিন, ভুল বুঝবেন না। চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এখানে মাযহাবের বাইরে কেউ যদি থাকেন আপনি চুপ থাকুন, আপনার বিষয়টা আলাদা। আর আমি কোনো মসলাও বলছি না, আপনি যে মতেরই মানুষ হন না কেন এটা আপনার জন্য শিক্ষণীয় হবে। মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কোনো একদিনের ঘটনা, তিনি একটা কলসি নিয়ে পানি নিয়ে আসতে গেছেন নদীতে। আমাদের বাড়ি বাড়ি যেমন কল, আমাদের বাড়ি বাড়ি যেমন পানির ব্যবস্থা রয়েছে বাবা, আরব দুনিয়ার মাটিতে ওই রূপ তো ওই সময় ছিল না। চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পানির প্রয়োজনে তিনি কলসি নিয়ে চলে গেলেন কোথায় না নদীতে পানি আনার জন্য। ও বাবাজিরা, মায়েরা মনে রাখুন, ইমামে আযম আবু হানিফা হুজুরের বাড়ি দুইজন জমিওয়ালা চলে গেলেন, দুইজন জমিওয়ালা চলে গেলেন। জমিওয়ালাদের কি বিষয়? জমিওয়ালাদের বিষয়গুলো তারা দুজন তারা আল নিয়ে ঠেলাঠেলি করছে। এ বলছে তোর দিকে 2 হাত পাই, ও বলে আমি তোর দিকে 3 হাত পাই। আমাদের যেরকম স্বামী স্ত্রীর গন্ডগোল হলেও সালিশ করতে মেম্বারের ডাক। ভুল বলছি নাকি? মুসলমানের লজ্জা শরম কিছু আছে? ঝামেলা হয়েছে স্বামী স্ত্রীর, হ্যাঁ
দেখা যাচ্ছে চরম পর্যায়ে পৌঁছে গেছে, একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, সে বিষয়টা আলাদা। কিন্তু স্বামী স্ত্রী খুঁটিনাটি হয় না, হয় না, হয়তো সালিশ করতে আসছে কে, সে অমুক পাড়ার, সে কাকা না আসলে সালিশ হবে, সে দাদা বাবু না আসলে সালিশ হবে হয়তো। বিশ্বাস করুন, মুসলমানরা যদি যত বড় সমস্যা হোক, এরা যদি মসজিদের ইমামকে সুপ্রিম কোর্টের হাকিম বানাতেন, থানা কোর্ট প্রায় বন্ধ হয়ে যেত। বিরাট ভুল বলছি নাকি আমি? থানা কোর্ট একেবারে সব সময় মনে হতো গড়ের মাঠ। বসিরহাট জেলে যান, আপনি খোঁজ নিয়ে দেখেন, 100 যদি লোক থাকে তার ভিতরে প্রায় 90+ মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? শুধু কোর্টে কেন, জেলে কেন, হসপিটালে যান, বটতলায় যদি 100 রোগী থাকে, খোঁজ নিয়ে দেখেন 80 জন মুসলমান। ভুল বলছি নাকি? চলেন, এরা বিরাট বুদ্ধিমান সেই জন্য। এখন আমাদের কোন সমস্যা হলে ভাই ভাই ঝামেলা, ভাই ভাই, এক ভাই আর এক ভাইয়ের নামে সাংঘাতিক কেস করলো, সেসব কেস তো মুখে বলা যাবে না। আর কেস মানে তো, কেস যখন সাজিয়ে লেখা হয় বেশিরভাগ তো মিথ্যে কথা, বেশিরভাগ মিথ্যা কথা। তো কোর্ট চলতে লাগলো, ভাইও কোর্টে হাঁটতে লাগলো, মানে এক ভাই আর এক ভাইও তার হাজিরা দিতে হবে, সেও হাঁটতে লাগলো। চলেন, ওই পিরিয়ডে